আসসালামু আলাইকুম। আলু রোপণ করার আজকে ৮ম দিন। এই ৮ম দিনে আমাদের কি কাজ করতে হবে এই ভিডিওর মাঝে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা সবগুলো জমিতে সার দিয়ে দিয়েছি ঢ্যাপ এবং পটাশ। এরপর আমরা লাঙ্গল দিয়ে লাইনগুলো ফাটিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর আমরা পা বান্দাটা দিয়ে দিব। এই পা বান্দার কাজটা এ পর্যন্ত শেষ। এরপর আর কখনো পা বান্দা দিতে হবে না। এরপর যখন গাছগুলো বের হয়ে যাবে তখন আমাদেরকে আবার কোদাল বান্দা দিতে হবে। আলহামদুলিল্লাহ সবগুলো আলু থেকে গাছ ওঠা শুরু হয়ে গেছে। যখন একবার এই গাছগুলো মাটি ফেটে বের হয়ে যাবে তখনই আমরা এই পানির কাজটা শুরু করব। যেহেতু এখনো মাটি ফেটে গাছগুলো বের হয়নি আর এই মুহূর্তে আমাদেরকে দিতে হবে ঘাস মারা ওষুধ, মানে ঘাস যাতে বেশি না হয় সেজন্য এই ঘাস মারা ওষুধটা আমাদেরকে দিতে হবে যাতে ঘাসের যে চারাগুলো রয়েছে চারাগুলো মারা যায়। এই মুহূর্তে যদি এই ঘাস মারা ওষুধ না দেওয়া হয় পরবর্তীতে এই জমিতে আরো অনেক বেশি সার পড়বে, তখন এই ঘাসগুলো অনেক মোটা হয়ে যাবে আর গাছগুলো ঢেকে ফেলবে। এখানে ঘাস মারা ওষুধের পাশাপাশি এখানে কিছু ভিটামিনও দেওয়া আছে যার ফলে এই গাছগুলো দ্রুত বড় হবে, দ্রুত এবং বৃদ্ধি পাবে এবং মোটা হবে। ইনশাআল্লাহ আলু রোপণ থেকে শুরু করে আলু তোলা পর্যন্ত আমরা পরবর্তীতে যে কোনো আপডেট ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এক এক করে আমাদের সবগুলো কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।